এখনো আসতেছে না। এই কি জন্য ডাকছো বলো? আর তোমাকে যে বলি বারবার ফোন কাটি, তারপরে কেন ফোন দাও? আচ্ছা, তুমি এভাবে কথা বলতেছো কেন আমার সঙ্গে? ইদানিং তুমি আমার ফোন ধরতেছো না, ফোন বন্ধ করে রাখতেছো, ফোন তুলে কেটে দিচ্ছ। কেন তুমি এরকম করতেছো বলো? কেন করছি জানো না? আচ্ছা দেখো, তোমার সঙ্গে আমি 6টা মাস থেকে সম্পর্ক করছি। তুমি একদিন কথা না বলে আমার সঙ্গে থাকতে পারতে না। আমি একটু ফোন দিতে দেরি হলে তুমি বলতা যে তুমি আমাকে ভুলে গেছো। আর সেই তুমি আজকে আমার সঙ্গে এরকম করতেছো। 6টা মাস ধরে তোমার সঙ্গে আমি সম্পর্ক করতেছি, একদিন কথা না বলে তুমি থাকতে পারতা না। আর সেই তুমি এরকম আমার সঙ্গে এরকম ব্যবহার করতেছো। হ্যাঁ করতেছি, এর জন্য সব কিছু দায়ী তুমি, বুঝছো? তুমি যে এভাবে আমায় ঠকাবে আমি তো স্বপ্নেও ভাবতে পারি না। দেখো, আমি তোমাকে অনেকভাবে অনেকবার তোমাকে কিছু কথা বলার চেষ্টা করছি, তুমি শোনো নাই। আমি তো আর সেটা জানতাম না যে তোমার পিছনে এত বড় একটা অতীত ছিল। আমি আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার কথাগুলো তুমি শুনতে চাও না। হ্যাঁ হ্যাঁ, আমার একটা বাচ্চা আছে। আমি ভাবছিলাম যে সেই বাচ্চার মা তুমি হবে, সেই বাচ্চাটাকে লালন পালন তুমি করবে। শোনো, আমি কারো বাচ্চার মা হতে চাই না, বুঝেছো? আমার বাচ্চার মা আমি হব। আমি চাই না অন্য কারো বাচ্চার মা আমি হই। দেখো, আজকে তোমার জন্যই আমি বিদেশে 1 বছর আকামা রেখেই তোমার জন্য চলে আসছি। তোমার সঙ্গে আমি সংসার করব, আমার মেয়েকে নিয়ে তোমাকে নিয়ে সংসার করব। তুমি এমনটা করো না প্লিজ। হাত ছাড়ো বলছি, হাত ছাড়ো। তোমার এত বড় সাহস আমার হাত ধরছো? তোমার না বলছি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, তারপরে কেন আমার হাত ধরেছো? আমারে কি তুমি সস্তা মনে করছো? হ্যাঁ, তুমি আমাকে ভুল বোঝো না রিয়া, তুমি আমাকে ভুল বোঝো না। দেখো তোমার আর কোনো কথা শুনতে চাই না, কারণ তুমি যেভাবে ঠকাবে আমাকে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি তোমাকে এই কথাগুলো অনেকবার বোঝানোর চেষ্টা করছি, তুমি কি শোনো নাই? আমাকে আমাকে কথা বলার সময় দাও নি তুমি। তুমি আমার প্রথমেই তো বলতে পারতে যে তুমি ম্যারেড এবং তোমারও একটা বাচ্চাও আছে, এবং বাচ্চাটা 1 ক্লাস 1-এ পড়ে। তুমি বলছো কোনোদিন যে আমার ওয়াইফ ছিল, একটা বেবি আছে? বলছো কোনোদিন? তুমি তো আমাকে বলার সুযোগই দাও নাই। তুমি বলছিলে যে তো আমার সাথে তোমার কিছু কথা আছে, তুমি তো বলো নাই যে তোমার পিছনে এত বড় একটা অতীত আছে। বলছো আমায়, আমি তো স্বপ্নেও ভাবতে পারি নাই যে তোমার পিছনে এরকম একটা অতীত থাকতে পারে। রিয়া, তুমি আমার স্বপ্নগুলো এভাবে ভেঙে দিও না রিয়া। আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছি, সারাটা জীবন তোমাকে নিয়ে আমি কাটাবো একসঙ্গে। ছাড়ো, হাত ছাড়ো। প্লিজ রিয়া, তুমি এমন করো না প্লিজ। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি আজকেই তোমার বাবার 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 ওখানে তো ঘটক পাঠাই দেবো। প্লিজ রিয়া, দেখো, আমাকে একটু বোঝার চেষ্টা করো। তোমায় কি বুঝবো আমি? কি বুঝবো তোমার? আর 6টা মাস তুমি আমার সাথে রিলেশনে আসো, তুমি 6টা মাস আমারে ঠকাই গেছো। আমি আমি অনেকগুলো ভুল তোমার কাছে করছি, অনেকগুলো মিথ্যাই তোমার কাছে লুকাইছি আমি। প্লিজ, যা কিছু হয়েছে এগুলো ভুলে গিয়ে নতুন করে চলো না, আমরা দুইজন সংসার করি। হাত ছাড়ো। সংসার তোমার সাথে কখনোই না। আমি একটা আনম্যারিড মেয়ে, আর তুমি এ কথা ভাবতেও আমার খুব খারাপ লাগছে যে তুমি আমায় এভাবে ঠকাতে পারবে। কতটা বিশ্বাস করছি তোমায়, বাবা মা বাড়ির কারো কথা শুনি নাই, শুধু একমাত্র তোমার কথা শুনছি। আজ আমার কি দশা হবে? বাবা মাকে আমি কি বলবো যে যার জন্য এত কিছু করছি আর সেই আমাকে ঠকাইছে? দেখো রিয়া, অনেক কিছুই তো তোমার এখন জানার আছে, অনেক কিছুই বোঝার আছে, অনেক কিছুই তুমি জানো না। তুমি বিষয়গুলো ভালো করে জানো, দেখবে যে তোমার মাথা ঠিক হয়ে গেছে, সবকিছুই বুঝবা তুমি। দেখো, যা বোঝার যা জানার আমি জেনে গেছি, আর নতুন করে কিছু জানতেও চাই না, শুনতেও চাই না। আমি চাই
যে তোমার সাথে আজকেই আমার কথা শেষ, আজকেই এখানে শেষ করব রিলেশন, আমি আর থাকবো না তোমার সাথে। তুমি কি পারবা আমার সঙ্গে কথা না বলে থাকতে রিয়া? বলো। পারতাম না আগে, কিন্তু এখন পারতে হবে। তুমি তো অনেক কথাই আমাকে দিছিলা, জীবনেও তুমি আমার হাত ছাড়বা না, তুমি সারা জীবন আমার পাশে থাকবা। তুমি এমন কঠিন কিভাবে হলে রিয়া? বলো বলো তুমিও রিয়া। তো বলেছিলে আমায় যে কখনো অন্য কেউ ঠকালে তুমি আমায় ঠকাবে না। আমি তোমাকে ঠকাইনি রিয়া, আমি তোমাকে ঠকাইনি। এখানে এখানে অনেক কিছু বোঝার ভুল আছে যা এখনো তুমি বুঝতে পারো নাই। তুমি একটু সেটাই। বোঝার চেষ্টাও করো নাই। তুমি চুপ করো। আমারই বুঝার ভুল ছিল প্রথমে, যে অচেনা অজানা একটা মানুষরে এতটা বিশ্বাস করে আমারই ভুল হয়েছে, বুঝছো? আমি আর কোনো ভুল করতে চাই না, আর তোমার সাথে আমি আর থাকতে চাই না। তোমার ওয়াইফ আছে, বেবি আছে, তুমি তাদেরকে নিয়ে সংসার করো, তাদেরকে নিয়ে হ্যাপি থাকো। আমার কথা আর তুমি একবারও বলবে না। দেখো রিয়া, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি যখন প্রবাসে যাই তার ঠিক 1 বছর পরে আমার ওয়াইফ সোলেমানের সাথে চলে গেছে, আমাকে নিঃস্ব করে চলে গেছে। তখন তখন আমার মেয়েটা শুধু মা মা বলে ডাকতো। যখন তোমার সঙ্গে পরিচয় হয় তখন তোমার ছবি, এই দেখো তোমার ছবি তাকে পাঠিয়ে দিতাম, আর সে তোমাকেই মা বলে জানতো। সে সে ভাবতো যে তুমি তার মা। এটা কিভাবে বিশ্বাস করবো? এটা তো তোমার নতুনও ফন্দি হতে পারে আমাকে ঠকানোর। না রিয়া, না, এটা নতুন কোনো মিথ্যা না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার বাবা মা এবং ভাইকে আর সাথে তোমার মেয়েকেও আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাবা। বাড়িতে আমি আমার বাবা মাকে যেভাবে হোক ম্যানেজ করব। আর শোনো, এটা তোমার জন্য না, একমাত্র তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি এই প্রস্তাবটা মেনে নিলাম। কারণ এতটুকু একটা বাচ্চা তার মা ছেড়ে চলে গেছে, আমি চাই না যে এক নারীর জন্য সব নারীদের নাম হোক। আমি সেই জন্য একমাত্র তোমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এই প্রস্তাবে রাজি। আর শোনো, আমি আমার বাবা মাকে রাজি করিয়ে আমাদের বিয়ের ব্যাপারটা ছেড়ে নিতে চাই। আর তুমি এই বিদেশে দেশে আর যাবা না, ঠিক আছে? দেখো রিয়া, এই আমি বিদেশ গিয়েই আমার পরিবারকে হারাইছি, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আর আমার বাচ্চা আর তোমাকে ছাড়া আমি কোথাও যাব না রিয়া, আমি আর কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, আমিও যাচ্ছি। বাবা মাকে তো সব কিছু বলতে হবে, আর তুমি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো তোমাদের ফ্যামিলির লোককে আমাদের বাসায় পাঠাই দিবে, ঠিক আছে? আচ্ছা রিয়া, তাহলে আমি বাসায় যাই, বাসায় গিয়ে ওদেরকে কথা বলবো। আচ্ছা যাও, ভালোভাবে দেখে শুনে যাইবে, হ্যাঁ? আচ্ছা যাও, বাই।